প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উপভোক্তাদের জন্য বড় সুখবর। পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের আর্থিক দুর্দশা ঘুচাতে পিএম কিষাণ প্রকল্প চালু করেছিলেন। এই পিএম কিষাণ প্রকল্পে প্রতি বছর 3বার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2000 টাকা করে পাঠানো হয়। ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের 21তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। এবার 22তম কিস্তির টাকা কৃষকরা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। আর এই পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তিতে অনেক কৃষকরা ডবল টাকা পাবে এবং 2026 সালের জন্য এই প্রকল্পে নতুন নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তো পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কবে দেওয়া হবে, ডবল টাকা কারা কারা পাবে এবং এর সাথে পিএম কিষাণ প্রকল্পে নতুন করে কিভাবে কৃষকরা আবেদন করবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বড় সুখবর কৃষকদের জন্য, পিএম কিষাণ 22তম কিস্তির 2000 টাকা খুব শীঘ্রই আসছে। নতুন নিয়ম জানুন। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনা ভারতের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট 6000 টাকা অনুদান পেয়ে থাকেন। 2026 সালের জন্য এই প্রকল্পে নতুন নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন করে আবেদন করার আগে পরিবর্তিত নিয়মাবলী এবং জমির মালিকানা সংক্রান্ত শর্তগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। সামান্য ভুলের কারণে আপনার আবেদন বাতিল হতে পারে। জমির মালিকানা নিয়ে নতুন শর্তাবলী, এলিজিবিলিটি রুলস। পিএম কিষাণের নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে। আপনার নিজের নামে জমি থাকলেই যে আপনি টাকা পাবেন, বিষয়টি এখন আর তেমন সরল নেই। 2019 সালের পরবর্তী সময়ে যারা জমির মালিক হয়েছেন তাদের ক্ষেত্রে নিয়মটি নিম্নরূপ। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি যদি 2019 সালের পর আপনার বাবা মা বা দাদুর মৃত্যুর কারণে জমিটি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। ফর্মে আপনাকে মৃত্যুর কারণ হিসাবে ডেথ অফ ফাদার বা ডেথ অফ হাজব্যান্ড ইত্যাদি উল্লেখ করতে হবে। কেনা জমি যদি আপনি 2019 সালের পর টাকা দিয়ে জমি কিনে নিজের নামে করেন বা অন্য কোনো সাধারণ উপায়ে মালিকানা পরিবর্তন হয়, তবে আপনি পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না। এই ধরনের আবেদন এখন সরাসরি বাতিল করা হচ্ছে। আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র, অনলাইন ফর্ম পূরণ করতে বসার আগে নিচের নথিপত্রগুলি হাতের কাছে গুছিয়ে রাখা প্রয়োজন। এতে তথ্যের গরমিল হওয়ার সম্ভাবনা কমে। নথিপত্র কেন প্রয়োজন? আধার কার্ড, আবেদনকারী ও স্বামী স্ত্রীর পরিচিত যাচাইয়ের জন্য জমির রেকর্ড পর্চা, খতিয়ান ও দাগ নাম্বারের প্রমাণ এবং পিডিএফ ডাউনলোডের জন্য মোবাইল নাম্বার, আধার ভেরিফিকেশন ও ওটিপি পাওয়ার জন্য রেশন কার্ড, পারিবারিক তথ্য সুনিশ্চিত করার জন্য ধাপে ধাপে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি। পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজেই মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করা সম্ভব। প্রক্রিয়াটি ধাপে ধাপে নিচে আলোচনা করা হলো। 1 নাম্বার, প্রাথমিক ভেরিফিকেশন। অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে যেতে হবে। সেখানে আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং রাজ্য নির্বাচন করে ওটিপি জেনারেট করতে হবে। এরপর আধারের সাথে লিঙ্ক থাকা নাম্বারে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। 2 নাম্বার, ব্যক্তিগত তথ্য যাচাই। ভেরিফিকেশনের পর আধার কার্ড থেকে আপনার নাম, জন্ম তারিখ লিঙ্ক এবং বাবার নাম ফর্মে চলে আসবে। আপনাকে কেবল নিজের ক্যাটাগরি, এসসি, এসটি, জেনারেল এবং রেশন কার্ড নাম্বারটি বসাতে হবে। বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর আধার অথেন্টিকেশন করা বাধ্যতামূলক। 3 নাম্বার, জমির বিবরণ এন্ট্রি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। আপনার জমির জেলা, ব্লক ও গ্রামের নাম সিলেক্ট করার পর
খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং জমির পরিমাণ এককে নির্ভুলভাবে লিখতে হবে। জমিটি যদি যৌথ মালিকানাধীন হয় তবে জয়েন্ট আর একক হলে সিঙ্গেল অপশনটি বেছে নিতে হবে। জমির মালিকানা তথ্য, জমিটি কবে আপনার নামে হয়েছে, সেই তারিখ এবং কী কারণে হয়েছে, উত্তরাধিকার বা অন্য কিছু, তার ড্রপ ডাউন মেনু থেকে নির্বাচন করতে হবে। সবশেষে জমির রেকর্ডের পিডিএফ ফাইলটি ডাউনলোড করে ফর্মটি সেভ করতে হবে। আবেদন পরবর্তী করণীয় ও টাকা পাওয়ার নিয়ম। অনেকেই মনে করেন অনলাইনে ফর্ম সাবমিট করলেই কাজ শেষ, কিন্তু বাস্তবে তা নয়। আবেদন করার পর স্ট্যাটাস অফ সেলফ রেজিস্ট্রেশন ফার্মার অপশন থেকে স্ট্যাটাস চেক করতে হবে। এরপর অনলাইন আবেদনের প্রিন্ট কপি, আধার কার্ড, ব্যাংক পাসবুক এবং জমির রেকর্ডের জেরক্স নিয়ে আপনার এলাকার স্থানীয় কৃষি দপ্তরে এডিএ অফিসে জমা দিতে হবে। কৃষি দপ্তর ভেরিফাই করে অনুমোদন দিলেই তবে আপনার নাম চূড়ান্ত তালিকায় উঠবে। বর্তমানে পিএম কিষাণের টাকা সরাসরি আধার বেসড পেমেন্ট সিস্টেমে ডিবিটি পাঠানো হয়, তাই ফর্মে আলাদা করে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আপনার আধার এবং ডিবিটি লিঙ্ক করা আছে, টাকা সরাসরি সেখানেই ঢুকবে।